বয়স হয়েছিল ৮০। বৃহস্পতিবার সকালে ৮টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে উত্তর কলকাতায়। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পাশের চায়ের দোকানে তার সহপাঠী এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দিতেন। যদিও বা সেই চায়ের দোকান এখন আর নেই, রয়ে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের বসার সেই জায়গা। কেমন ছিল সেই দিনগুলো? বাসব মুখার্জি স্মৃতিচারণ করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার পরিবারের কাটানো সময়ের কথা। তার কথায় ১৯৭৭ সালে ৯ নম্বর বাসে করে যাতায়াত ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মা এই বাড়ির সামনে উনুন ধরাতেন এবং সেই উনুনের ধোঁয়া দেখতে পেলেই নেমে আসতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই অঞ্চলেই সরোজ দত্ত থাকতেন। সরোজ দত্ত শুধু পার্টি নেতা নন, বিদগ্ধ পণ্ডিত হতেন। এইখানেই থাকতেন, তার কাছে প্রতিদিন যাতায়াত। এইখানে কমিউনিস্টদের একটা আড্ডা ছিল, কিন্তু সেটা ওনার যারা বয়সে বেশি তাদের। উনি ঠিক এইখানটা আড্ডা মেরেছেন এরকম নয়, কিন্তু যেহেতু ওটা ওনার জন্মস্থান, ওনার ওঠা বসা, স্কুলের বন্ধু বান্ধব, পাড়াগত পরিচিতি সবটাই ওনার এই অঞ্চলকে ঘিরেই ছিল। এবং সেই সূত্রে আমার মতো অনেকের সঙ্গেই আপনি যোগাযোগ করতে পারবেন যাদের সঙ্গে ওনার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। আর আমার সঙ্গে পার্টির সূত্রে আলাপ থেকে সেটা হয়ে গেল পারিবারিক আলাপ। খাদ্য আন্দোলনের সময়ে যে যখন লাঠিচার্জ হয়, সেই লাঠিচার্জের পর যিনি আহত হয়েছিলেন সেই সভাতে, এবং পরে আহতদের চিকিৎসা করা থেকে আরম্ভ করে অনেক সেই সময় সেই কাজকর্মে জড়িত ছিলেন, তিনি এখনো বেঁচে, কিন্তু তিনি অসুস্থ, তিনি এ পাড়াতেই থাকেন। তো বুদ্ধদা যখন ৭৭ নির্বাচনে নামলো, তখন উনি ৯ নম্বর বাসে করে আসতেন এখানে। তখন ওনার সঙ্গে কোনোদিন রবীন্দ্রদেব থাকতেন বা কোনোদিন অন্য কেউ থাকতেন। তখন ওই মহিলা এইখানেই, ঠিক এইখানটায় তোলা উনুন ধরাতেন। যদি উনুনের ধোঁয়া দেখতে পেত তাহলে বুদ্ধদা বাস থেকে নামতো, আর যদি ধোঁয়া দেখা না যেত তাহলে বাস থেকে নামতো না। এইটা একটা অজানা কাহিনী আপনাদের বললাম। ধন্যবাদ। আরেক প্রতিবেশী বুদ্ধদেব বক্সি জানালেন, ছোটবেলায় তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতেন আড্ডা দিতে। তার কথায় আমার মামার সঙ্গে সময় কাটিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভয়ে সামনে আসতে পারতাম না, কিন্তু দূর থেকে দেখতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা রাখাল ভট্টাচার্য আমাকে আলাপ করিয়েছিলেন তার সঙ্গে। বুদ্ধদেব বাবুর সঙ্গে আমার বয়স, তখন তো আমার বয়স অনেক কম, আড্ডা মারার সৌভাগ্য হয়নি, কিন্তু উনি আড্ডা মারা আমরা দেখেছি, উনি আড্ডা মারছেন। আমাদের এখানকার আমার মামা ছিলেন কংগ্রেসী লোক, কিন্তু একসঙ্গে সব মিশতেন, প্রমোদ সান্যাল। সেই জন্য আমরা ভয় আসতাম না। কিন্তু ওনার সঙ্গে আমি যেহেতু শোভাবাজারে ওনার বাড়ি, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ ছিল। ওনার কাকা রাখাল ভট্টাচার্য, যারা আরবি নামে পরিচিত ছিলেন খেলার মাঠে, সেই আরবি আমাকে খুব ভালোবাসতেন। আমাদের বহু অনুষ্ঠানে উনি যেতেন। ওনার বাড়িতে থেকে আমি বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম, এবং জিজ্ঞেস করতে কী করছো, কেন করছো, কী কাজ করছো, তোমরা কাজ করো এইসব খুব ভালো লাগতো। রাখাল ভট্টাচার্য আমাকে বেশিরভাগ আলাপ করে দিয়েছিলেন বুদ্ধবাবুর সঙ্গে। তারপরে উনি যখন আমাদের এখানে দাঁড়ালেন, ওখানে এমএলএ হলেন, মন্ত্রী হলেন, তখন রেগুলার আসতেন। সেই সূত্রে কিছু ঘনিষ্ঠতা হয়েছিল। খুব ঘনিষ্ঠতা বলতে গেলে ছিল না, আমাদের থেকে অনেক বয়সে বড়, আড্ডা মারা আমাদের সৌভাগ্য হয়নি। কিন্তু ওনার দেখেছি কথা বলতেন, পরিষ্কার কথা বলতেন, সেট কাট কথা বলতেন। আপনি যখন উনি আসতেন আমাদের পার্টি অফিসে প্রায় আসতেন, এগুলোই আসতেন এমএলএ বা মন্ত্রী হওয়ার সময়, মন্ত্রী হওয়াকালে। তো দেখলাম পরিষ্কার কথা, কাকে কি বলতে হবে না বলতে হবে জানেন। উনি কোনোদিন কারোর প্রতি করেন যে আবার যে এই কাছের লোক দূরের লোক তা নয়। কথা হচ্ছে যে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, ভালো কাজ করি। জগৎ মুখার্জি পার্কের ঠিক পেছন দিকে বসবাস করেন বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠী তাপস দত্ত। তিনি বলেন, উত্তর কলকাতার যে জায়গাগুলি বুদ্ধবাবুর আড্ডা দেওয়ার জায়গা ছিল, তার মধ্যে অন্যতম ছিল এই জগৎ মুখার্জি পার্কের পাশের চায়ের দোকান। রাজনীতিতে আসা থেকে শুরু করে তার মুখ্যমন্ত্রী হবার সবটাই নিজের চোখে দেখেছে। এভাবে চলে যাওয়াটা মানা যায় না, কিন্তু সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে। বেড়ে ওঠার সমস্ত ব্যাপারটা না, স্কুল লাইফ বুঝতে পারছেন তো, তখনকার দিনে অতটাই ছিল না তো। হ্যাঁ,
আমার আরেক বন্ধু ছিল, সে তার সহপাঠী ছিল, সেখানে থাকে না, অবশ্য বাগবাজারে থাকে। আর তারপরে আস্তে আস্তে তো পরবর্তীকালে 67 সালে উনি যুব নেতা হন, কলকাতার মানে পশ্চিমবঙ্গ যুব প্রেসিডেন্ট হয়েছিল, সেক্রেটারি প্রেসিডেন্ট। তারপর পরবর্তীকালে ওনার আরেকটা আড্ডা ছিল এখানে, একটা তারাপদ তার কেবিন বলেছিল, কোনো দিন আসতেন। তারপরে আমাদের শ্যামবাজার স্ট্রিটে যে চায়ের দোকান ছিল, শেষ দাস চায়ের দোকান, ওখানে রাজবল্লভপাড়ায় পার্টি অফিস তখন ছিল। তারপরে আমাদের বুড়ো ছিল, ওরও সহকর্মী বন্ধু, সব পড়াতে হয়েছেন, তার কাছে আসতেন। এই আর ও ভালো ক্রিকেট খেলতো, দুটো একটা গুণ ছিল। ও অ্যালবার্টসপুর নিয়ে কিছু খেলেছে, অমর রায়ের থেকে একটু সিনিয়র, আবার নিমাই রায়ের তার থেকে একটু জুনিয়র। হ্যাঁ, কিন্তু বিধানসভা স্কুলে ক্রিকেট খেলেছেন এবং পরবর্তীকালে বড় ক্লাব অ্যালবার্ট ক্লাব এখনকার দিনে, সেখানেও তিনি ক্রিকেট খেলেছেন, এইটা বলতে পারি। শ্রেয়াঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।